এসেছি কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দিরে। মন্দিরে আপনারা পাচ্ছেন সুবিশাল বিশ্রাম নেবার স্থান। খিদিরপুর জগন্নাথ মন্দির আপনারা যদি আসতে চান, আপনাদের দমদম স্টেশন থেকে মাঝেরহাট গ্রামে ট্রেন ধরতে হবে। রয়েছে মন্দিরের যজ্ঞ মণ্ডপ ও রয়েছে মন্দিরের বিবাহ মণ্ডপ। দর্শন করব জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের মূর্তি। এটিই হলো জগন্নাথ মন্দিরের মেন গেট। আর মেন গেটের দুপাশে রয়েছে স্বাগতম সিংহ মূর্তি। আর মন্দিরে প্রবেশ করলেই সবার প্রথমে আপনাদের চোখে পড়বে এই সুন্দর রাধাকৃষ্ণ মূর্তিটি। এখন আপনারা দেখছেন মন্দিরের বাইরের এরিয়াটি। বাইরের এরিয়াটিতে ছোট কিছু চারা গাছ ও ঝাউ গাছ দিয়ে সাজানো রয়েছে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই আর মন্দিরের চারপাশটি দেখে নিই। মন্দিরে এসে যদি আপনাদের ভগবানকে পুজো দিতে ইচ্ছা করে, তাহলে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, পূজা সামগ্রী অ্যান্ড ভোগ, এই স্থানটি থেকে আপনারা ভোগ নিবেদনের দ্রব্যাদি ক্রয় করতে পারেন। মন্দিরে এসে যদি অফিসিয়ালি কোনো আপনাদের প্রয়োজন থাকে বা কোনো তথ্য জানার থাকে, তার জন্য আপনারা এই অফিস কেন্দ্রটিতে এসে যোগাযোগ করতে পারেন। মন্দিরে প্রবেশ করে সবার প্রথমেই আপনারা চলে আসবেন এই মহাপ্রসাদ কুপন কেন্দ্রে, কারণ এখান থেকে আপনাদের দুপুরে ভোগ প্রসাদ গ্রহণে টিকিটটি কেটে নিতে হবে, কারণ দেরি হয়ে গেলে আর কুপনের টিকিট পাওয়া যায় না। খিদিরপুর জগন্নাথ মন্দির আপনারা যদি আসতে চান, আপনাদের দমদম স্টেশন থেকে মাঝেরহাট গ্রামে ট্রেন ধরতে হবে। মাঝেরহাট গ্রামে ট্রেন ধরে আপনাদের নামতে হবে হলো খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশনে নামার পরে স্টেশন থেকে বাইরের দিকে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে যে রাস্তাটি হলো খিদিরপুর ট্রাম ডিপোর দিকে চলে যায়, সেই রাস্তাটি আপনারা ধরবেন। এই রাস্তাটি ধরার পর কিছুটা এগাতে গেলে আপনারা একটি পেট্রোল পাম্প দেখতে পারবেন। পেট্রোল পাম্পের পাশ থেকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটাই চলে গেছে জগন্নাথ মন্দিরের দিকে। এছাড়াও আপনারা যদি শিয়ালদা স্টেশনের দিক থেকে আসেন, শিয়ালদা স্টেশনে নামবেন। স্টেশনে নামার পর খিদিরপুরগামী বাস ধরবেন। এই বাসটি আপনাদের নিয়ে যাবে খিদিরপুর ট্রাম ডিপোর দিকে। এই দুইভাবে আপনারা এই মন্দিরটিতে আসতে পারেন। এই যে মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মণ্ডপটি যেমন পুজোর যজ্ঞ মণ্ডপ হিসাবে ব্যবহার করা হয়, তারই সাথে সাথে বিবাহ মণ্ডপ হিসাবেও ব্যবহার করা হয়। যদি আপনাদের বাড়ির কাউকে এই মন্দিরে বিবাহ দিতে চান, তাহলে মন্দিরের কমিটির সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখন আপনাদের আমি দেখাবো অতিথি ভবন শ্রী জগন্নাথ টেম্পেলের। অতিথি ভবনে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে হবে। এই স্থানটিই হলো অতিথি নিবাসের সমগ্র এরিয়াটি। মন্দিরে আপনারা আসবেন, আসার পরে ভগবানের দর্শন করবেন। তারপরে যদি আপনারা মনে করেন একটু বিশ্রাম নিতে চান, এই স্থানটিতে আপনারা আসবেন, এসে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে নিতে পারবেন। 1944-এ এই মন্দির প্রতিষ্ঠা করা হয়, কিন্তু সেই সময় কিন্তু মন্দিরটা এত সুন্দর ধরনের ছিল না। মন্দিরটিকে সুন্দরভাবে গড়ে তোলা হয় 2000 সালের পরে। এবারে আমরা মেন মন্দিরে প্রবেশ করব। পুরীর মন্দিরে যেমন নিয়মকানুন মেনে মন্দির প্রতিষ্ঠা করা হয়, এই মন্দিরটিও পুরীর মন্দিরের অনুকরণে একই ধরনের নিয়ম মেনে প্রতিষ্ঠা করা হয়। পুরীর মন্দির যেমন সমুদ্র থেকে পাথর নিয়ে এসে নির্মাণ করা হয়েছিল, এই মন্দিরও একইভাবে
সমুদ্রের পাথর নিয়ে এসে নির্মাণ করা হয়। মন্দির খোলা ও বন্ধের সময়টি হলো প্রতিদিন সকাল 6টায় মন্দির খোলা হয় ও দুপুর 1টায় বন্ধ করা হয়। আবার পুনরায় বিকেল 4টায় মন্দির খোলা হয় ও রাত্রি 9টায় বন্ধ করা হয়। পুরীর মন্দিরের মতন এই মন্দিরেও আমরা দর্শন করব ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের। আর এই মূর্তিটি কিন্তু পুরীর মন্দিরের মতন কাঠের দ্বারা নির্মাণ করা হয়। এই মন্দিরটি বলতে গেলে পুরোটাই পুরীর অনুকরণে করা হয়েছে, আর এটি হলো কলকাতার বুকে সবথেকে বড় জগন্নাথ মন্দির। মন্দিরের ভোগের প্রসাদ পরিবেশনের জন্য 2টি স্থান রয়েছে, তার মধ্যে এই স্থানটিতে মাটিতে বসিয়েই প্রসাদ পরিবেশন করা হয়। এই স্থানটিতে টেবিল চেয়ারে বসিয়ে প্রসাদ পরিবেশন করা হয়। প্রসাদের মধ্যে আপনারা পাচ্ছেন সাদা ভাত, পোলাও, ধোকার ডালনা, পনির, চাটনি, পায়েস ইত্যাদি। এই মন্দিরটিতে জগন্নাথের মূর্তি ছাড়াও আরও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। প্রতিটি মন্দির একটি একটি করে আপনাদের দেখাবো। এখন আমরা দর্শন করছি সূর্য মন্দির। এটি হলো বিমলা মন্দির। দর্শন করছি হনুমানজির মন্দির। এবারে আমাদের দর্শন সরস্বতী মন্দিরের। এবারে দেখে নেব গণেশ মন্দির। মন্দির দর্শন করে এগিয়ে যাব শিব মন্দিরের দিকে। দর্শন করছি লক্ষ্মী মন্দিরের। নেক্সট দেখে নেব ভগবত মন্দির। সর্বশেষ দর্শন করব সাবিত্রী মন্দির।